রামনগর বাজার। এটা হচ্ছে রামনগর বাজার। রামনগর বেশিনগর নওদাকুষা সুন্দর চতুর্থ মানুষ এখানে আসে। কাকু পান বিক্রয় করছেন? আচ্ছা, এই সুপারি কত করে বিক্রয় করেন? দাম বাবা 80 টাকা। 80 টাকা শ। এখানে দেখতে পাচ্ছি লেবু বিক্রয় করছে, লেবু। ওয়াও, 5টা 10 টাকা। 5টা 10 টাকা। এখানে কিন্তু অনেক মানুষজন, যেহেতু হাট শুক্রবার সোমবার। শুক্রবার আর সোমবার। দেখুন যে কত মুরব্বী মানুষ এখানে রয়েছে, দেখতে কিন্তু খুবই অসাধারণ। কাকু ব্যবসা কেমন হচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা লক্ষ্য করুন যে এখানে কতগুলো সবজি আলারা সবজি বিক্রয় করছে। দেখুন পটল বিক্রয় করছে, ভেন্ডি, ভেন্ডি, ঢেঁড়স, ভেন্ডি বলেন আর ঢেঁড়স বলেন, যাই বলেন। এই ভেন্ডিগুলো কত করে বিক্রয় করছেন কাকু? 10 20 15 ঠিক। 10 20 15 ঠিক নাই। ওয়াও, দেখছেন কত বড় বড় মাছ বিক্রয় করছে। দেখুন এই এলাকার মানুষগুলো খুবই সহজ সরল এবং সুন্দর মনের অধিকারী। এ মাছ বিক্রয় করছেন, কি মাছ এটা? মনো মাছ। মনো মাছ। ওই যে দেখেন সব নোট টাকা 100 টাকা হবে খুচরা। এটা হচ্ছে ব্রিজ, আর এই যে নিচে কিন্তু খাল, বিশাল বড় খাল কিন্তু। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি আজকে যেখানে এসেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর উপজেলার রামনগর বাজার। রামনগর বাজারের ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এটা একটি ছোট বাজার। এই বাজারে অনেক কিছু রয়েছে, যা কিছু আছে আমি সম্পূর্ণই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। সুপ্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে রামনগর বাজার। এই বাজারটি হচ্ছে 3 রাস্তা মোড় বিশিষ্ট একটি বাজার। আপনারা লক্ষ্য করুন যে এইদিকে একটি রাস্তা চলে গেছে এবং এখানে কিছু দোকানপাট রয়েছে, আর এই পাশে হাট বসেছে এবং এই সাইডে কিন্তু অপর একটি রাস্তা চলে গেছে। আর এইদিকে একটি ব্রিজ রয়েছে। এই প্রচণ্ড গরমে এখানে দেখতে পাচ্ছি লেবুর শরবত বিক্রয় করছে। দেখছেন ছেলেটি কি সুন্দর করে খাচ্ছে। তো এই বাজারটি ছোট হলেও এই বাজারটিতে অনেক কিছু রয়েছে যা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। এই যে দেখুন যে এখানে কিন্তু আম বিক্রয় করছে, বিভিন্ন জাতের আম রয়েছে এখানে। এই যে একরকম, এই যে একরকম, এই যে একরকম। এই বাজারটি আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মধ্যে একটি ছোট্ট বাজার। ছোট্ট বাজার হলেও কিন্তু এটা খুবই কিন্তু জাঁকজমকপূর্ণ একটি বাজার। এখানে কিছু দোকানপাট রয়েছে, আমি একজন দোকানদারের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এখানে ব্যবসা বাণিজ্য চলছে কেমন? ভালো চলছে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। আচ্ছা, এটা হচ্ছে রামনগর বাজার। রামনগর বাজার। বাজারের বৈশিষ্ট্য কি কি আছে? এখানে বৈশিষ্ট্য এটা 5 রাস্তার মোড় আছে। রামনগর বেশিনগর নওদাকুষা সুন্দর চতুর্থ মানুষ এখানে আসে। একটু ভালো করে বলেন। রামনগর বেশিনগর নওদাকুষা মিরপুর ঘোড়াপাড়া সুন্দর সব গ্রামের লোক এখানে আসে। আচ্ছা, আমি তো দেখছি যে 3 রাস্তার মোড়, কিন্তু আপনি 5 রাস্তার মোড় বললেন। মানে 5 গ্রামের লোক আসে। ও 5 গ্রামের লোক আসে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল বিক্রয় করছে। এছাড়াও এখানে কলা রয়েছে, দেশি কলা। এছাড়াও এখানে পান বিক্রয় করছে, আমাদের দেশীয় পান মুরব্বীরা খেতে খুবই পছন্দ করে। কাকু পান বিক্রয় করছেন? আচ্ছা, এই পানগুলো কত করে বিক্রয় করেন? এই যে এগুলো 80 টাকা। 80 টাকা কি? 80টার দাম 80 টাকা। 80টার দাম 80 টাকা, তাই তো? আচ্ছা, তার মানে প্রতি পিস 1 টাকা করে। আপনারা একটু লক্ষ্য করুন যে এই যে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে এগুলো হচ্ছে 80 টাকা করে পণ বিক্রয় করছে। এগুলোর দাম কম নাকি? এইগুলো কম। আচ্ছা, এগুলোর দাম একটু কম, তাই তো? এইগুলো 30 টাকা। 30 টাকা করে। আচ্ছা, তো প্রিয় ভিউয়ার্স, পাশেই দেখতে পাচ্ছি সুপারি কাটছে একটা মুরব্বি। হ্যাঁ, দেখুন কাকু বলেন, এই সুপারি কত করে বিক্রয় করেন? দাম বাবা 80 টাকা। 80 টাকা শ। তার মানে 1 কেজির দাম 800 টাকা। 800 টাকা। ও মাই গড, 800 টাকা কেজি।
দেখুন যে কত সুন্দর সুন্দর, এগুলো আসলে আমাদের দেশীয় তো, খুবই সুন্দর। ওয়াও, অসংখ্য ধন্যবাদ। এখানে পানের ব্যবসায়িক অনেকগুলোই রয়েছে, তার মধ্যে এই যে লেবু দেখেন, লেবু আরো একটি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি লেবু বিক্রয় করছে, লেবু। ওয়াও, এই লেবু কি কাগজি লেবু না কি বলো এটা নাকি? কাগজি লেবু। কাগজি লেবু, কাগজি লেবু। বলেন কত করে হালি বিক্রয় করছেন? 5টা 10 টাকা। 5টা 10 টাকা, তার মানে প্রতি পিস 2 টাকা করে। না 2 টাকা করে, আচ্ছা ঠিক আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন যে এখানে কিন্তু অনেক মানুষজন, যেহেতু হাট। আচ্ছা কাকু, এখানে হাট কি কি বারে বসে? শুক্রবার সোমবার। শুক্রবার আর সোমবার, আজকে তার মানে হাট। আজকে শুক্রবার হাট। বাহ, সুন্দর একটি দিনে আমি এখানে এসেছি। আজকের এই হাটটা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি। দেখুন যে কত মুরব্বী মানুষ এখানে রয়েছে, দেখতে কিন্তু খুবই অসাধারণ এবং ভালো লাগছে। এই যে এটা হচ্ছে কাঁচা বাজার, এই যে এটা হচ্ছে কাঁচা বাজার। এখানে কাঁচা বাজারে বিক্রয় করছে আলু, মরিচ, মিষ্টি কুমড়া এবং কচু, সাথে রয়েছে শশা। কাকুর ব্যবসা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে যেহেতু বাজারটি ছোট, আগে বলেছি ছোট্ট বাজার, এখানে এই কাঁচা বাজারের দৃশ্যটি খুব বেশি 5 সেকেন্ডের ভিতরেই কভার করা যাবে। আপনারা লক্ষ্য করুন যে এখানে কতগুলো সবজিওয়ালারা সবজি বিক্রয় করছে দেখুন। আর এই যে দেখুন যে যারা বিক্রয় করছে, যেহেতু এখন প্রায় দুপুর সময়, বিকেল এখনো হয়নি, এজন্য বাজারে জনসংখ্যা একটু কমই লাগছে, তারপরেও কিন্তু ভালোই রয়েছে। দেখুন পটল বিক্রয় করছে, দেশি ফল পটল, এগুলো খেতে খুবই সুস্বাদু। দেখুন প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেই কিন্তু এরা ব্যবসা বাণিজ্য করছে। আমি এখন সামনের দিকে এগোবো। এই কাকু দেখতেছি যে ঢেঁড়স বিক্রয় করছে, ঢেঁড়স, ভেন্ডি, ভেন্ডি, ঢেঁড়স, ভেন্ডি বলেন আর ঢেঁড়স বলেন, যাই বলেন। এই ভেন্ডিগুলো কত করে বিক্রয় করছেন কাকু? 10 20 15 ঠিক 10 20 15 ঠিক নাই। আচ্ছা, ভেন্ডিগুলো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে ভেন্ডি, ভেন্ডি ফল আপনারা দেখতে পারলেন। তো আমি এখন সামনের দিকে, মনে হচ্ছে মাছের হাট রয়েছে, আমি মাছের হাটটিও আপনাদেরকে তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন যে মাছ বিক্রয় করছে, মাছ, বড় বড় মাছ, ছোট ছোট মাছ, সব রকম মাছ এই হাটে রয়েছে। ওয়াও, দেখছেন কত বড় বড় মাছ বিক্রয় করছে। দেখুন আসলে গ্রামগঞ্জ এলাকা, এই এলাকার মানুষগুলো খুবই সহজ সরল এবং সুন্দর মনের অধিকারী। এদের আপনারা দেখেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে এরা আসলেই সুন্দর মনের অধিকারী এরা। দেখুন যে এই মুরব্বিটা কত মাছ বিক্রয় করছে, দেখুন কি সুন্দর। ওয়াও মুরব্বি, মুরব্বি, আচ্ছা এ মাছ বিক্রয় করছেন, কি মাছ এটা? মনো মাছ। মনো মাছ, আচ্ছা মনো মাছ কত করে বেচছেন? 60 টাকা। 60 টাকা কেজি দরে বিক্রয় করছেন। কত 60? খালি 60 না 160? 160, আচ্ছা 160 টাকা কেজি দরে বিক্রয় করছে মনো মাছ। এই যে দেখুন, কেউ কেউ তো বলে এগুলোকে তেলাপিয়া মাছ, মনোশেক। আচ্ছা মনোশেক মাছ আপনারা দেখতে পারলেন। এই ভাইয়াটা বিক্রি করছে এখানে সিলভার কাপ মাছ। এই যে এটা হচ্ছে সিলভার কাপ মাছ। এছাড়াও এখানে আরো অনেক মাছ আলাদা রয়েছে, আমি সকলেরই কিন্তু ভিডিও নেওয়ার চেষ্টা করছি। এই যে এখানে মাছ বিক্রয় করে টাকা গুনছে মনে হচ্ছে। ওই যে দেখেন সব নোট টাকা, 100 টাকা হবে খুচরা। এই যে দেখুন ব্যবসা কিন্তু খুবই সুন্দরভাবে করেছে, দেখে বোঝা যাচ্ছে। আর এই যে তার মাছ, এখানে এগুলো হচ্ছে পোনা মাছ মনে হচ্ছে নাকি? পোনা বাটা, পোনা বাটা এই ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পারলেন। এই রামনগর এলাকার যে ছোট্ট একটি বাজার, এই বাজারে যা কিছু রয়েছে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে। এটা তো একটি হাটের দৃশ্য নিলাম। তো আমি এই বাজারটার কিন্তু এখনো ভিউ সম্পূর্ণ নেওয়া হয়নি, আমি আপনাদেরকে সে বাজারে নিয়ে যাচ্ছি।
আপনারা সেই বাজারটা দেখবেন আশা করি। তো এটা হচ্ছে রামনগর বাজার। এই যে দেখুন যে এই বাজারে যা কিছু রয়েছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজি বড়া বিক্রয় করছে এবং সিঙ্গারা বিক্রয় করছে, পেঁয়াজি বড়া বিক্রয় করছে, আর ভেতর থেকে কিন্তু ভাবছে। ভাই সিঙ্গারা কত করে? 5 টাকার। বড়া কত করে? 20 টাকা শোয়া। বাহ, খুবই সুন্দর। আমি আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন। এখানকার সব থেকে ভালো লাগার একটি জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে এখানে একটি খাল রয়েছে, সে খালের উপরে একটি ব্রিজ গেছে, সেই ব্রিজের ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে মনে হচ্ছে একটি সেলুনের দোকান বসেছে। হ্যাঁ, সেলুনের দোকান, কিন্তু লোক নাই। একটা মুরব্বি বসে আছে, এই যে দেখুন। তো আমি এখন সেই ব্রিজটার উপরে উঠবো এবং ব্রিজটা থেকে আপনাদেরকে এখানকার সেই চিত্রগুলো, এই যে পানার চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আর লক্ষ্য করুন যে এটা হচ্ছে ব্রিজ, আর এই যে নিচে কিন্তু খাল, বিশাল বড় খাল, কিন্তু খালের মধ্যে পানা পানা পানা। ওখানে সামনে একটা নাটু জাল রয়েছে মাছ ধরার জন্য। খরা জাল। আর এই যে এই পাশের ভিউটা দেখুন, এই পাশের যে ভিউটা, এই ভিউটা কিন্তু আসলে অসাধারণ ভিউ। চারিদিকে সবুজ শ্যামলে ভরা এবং পানির মধ্যেও কিন্তু সবুজ শ্যামলেই ভরা। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ভিডিওটি বেশি লং করব না। আমি আজকে যেই ভিডিওটি ধারণ করেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার রামনগর গ্রামের ভিডিও। আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।